আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু আমার ভিডিওগুলো করা। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। আমাদের কিন্তু যে আপডেটটা নিয়ে আসলাম এটা হলো কবুতরের ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ। এটা কিন্তু বর্তমানে এই জায়গাতে ঠিক আছে। আর হইলো যে এই শ্যাম্পুটা কিন্তু প্রায় 70 মাস শ্যাম্পুটা মনে করেন যে ঘর করে ভেঙে গেছে গা। তো এটা কিন্তু এই যে দেখেন এই টিনের সাথে কিন্তু এই পেয়ারা গাছের সাথে ঠিক আছে। তো গোয়ালঘরের অবস্থা প্রচুর খারাপ। আর এই যে খামকোটা আছে এই যে এগুলো দিয়ে মনে করেন ঠিকঠাক করে নিয়ে লাগবো। অবশ্য খাম টাম কিনতে পারতাম কিন্তু একটা সমস্যার কারণে আমরা কিনতেছি না খামকোটা। আর এই জায়গাতে একটা জিনিস দেখাই, আমরা কিন্তু আমাদের বাড়ির ওই যে উত্তর পাশে একটা জমি আছে, ওই জায়গাতে কিন্তু আমরা ঘাস চাষ করতেছি। তো সেই জন্য আমরা এখানে ঘাসের চারা করে রেখে দিছি। তো কিছু চারা গাড়ছি আবার কিছু চারা গাড়ি নাই। এলা ঘাসের মাথা হইতে রেখে দিস কারণ এলা হইতে বেশি সময় লাগবে না। আর এই জায়গাতে যে নাকছিল কম্বল কম্বল দিয়ে আপনার ঘাসের কুশিটা তাড়াতাড়ি বেজে যেত এবং কি ওই ঘাসের যে হয় ওইটা সবচেয়ে বেশি ভালো হইতো। মানে কুশি বাড়ে আর দুইটা জিনিস বেড়াবো, একটা হলো ওই না ঘাস ওই না কুশি, আর একটা হলো শিকড় বেড়াবো। এই শিকড় গুলো বাড়ালে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো আমাদের এই গোয়ালঘরের অবস্থা সামনের অবস্থা দেখেন। এই একটা জিনিস ভালো আছে গল্পে, সেটা হলো মশারিটা। মশারি কিন্তু না থাকলে কিন্তু গরুর অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপরে ওই যে আমাদের এর মধ্যে কিন্তু ছাগল গরু দুইটা রাখি, ওই যে ওই পাশে ছাগল রেখে দেয়, এই পাশে কিন্তু গরু রাখি। খুব মনে করেন যে যত্ন সহকারে রেখে দিই। আজকে এই যে প্রায় অনেক সময় কিন্তু বৃষ্টি আইছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু খাওয়া দাওয়া একদমই কম হয়েছে। আর এখনকার বেশি সম্ভবত এগুলারে যাই খাওয়ানো লাগছিল, যাইটাই পানি কিন্তু এখনো আছে, স্বাস্থ্য কিন্তু একবার শুকিয়ে গেছে, সবগুলা শুকিয়ে গেছে, খড়টর আছে সবকিছু আছে। আর এগুলার বিষয়ে আমরা একটু বেশি চিন্তা করতেছি। আর গোয়ালঘর কিন্তু একবারে মিশে গেছে, এই পাশের খামখোটা একবারে নাই, ওই কানের খামখোটা নাই। তো কানের খামখোটা দেখলাম যে, আর এই যে বেশি সম্ভবত 4 থেকে 5টা বাঁশ কিনা লাগতে পারে। এই যে উপরের বাঁশগুলো দেখতেছেন এগুলো কিন্তু একবারে পয়সা গেছে গা। যে পাশের অবস্থা কি, এখানে কিন্তু একবারে আমার হাঁটুর হাঁটুর সমান মনে করেন যে গোল গোল হয়ে আছে। এই টিনগুলা কিন্তু একটু ওইদিকে ছিল, মানে বাইরে বাইরে গেছে গা, এটা দেখলে বুঝতে পারবেন। আর এই যে এই কানেরটা দেওয়া হয়েছে পাশেরটা এটা পরিবর্তন করা লাগবে। পরিবর্তন না হলে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে না। এদিকে পুরাটাই পরিবর্তন করে আপনার করে দেওয়া লাগবো। তো আমাদের এই যে গরুর পায়ের যত্ন মতো কম নেওয়া হইতেছে, ওইটা কিন্তু ঘাস শুকায় গেছে একদম। শুকানোর পরেও কিন্তু আমরা কোনো কিছু করতেছি না। আর মোট কথা হলো যে এখনকার আপনার লেবু টেবু খাওয়াইতেছি না। প্রতিদিন অবশ্যই কিছু কিছু লেবু খাওয়ানো লাগছিল। আর আমি এখানে চেষ্টা করবো যে গরুগুলা কয়টা যাই দিয়ে আর কিছু লেবু গুলা দিয়ে ব্যাকটেরিয়া খাওয়াই দেয়। মা, ও মা, গরু এই যাই খিলাই, গরু খেয়াল খারাপ বলতে ওই যে লেবু টেবু খিলার নাকছিল না, মানা করতেছে। কো কো কোটাতে নিয়ে যেতেছি। বেশিরভাগ সময় আমাদের এই যে লেবু গুলা নিচে কিন্তু পড়ে থাকে, ওই যে লাল 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 যেগুলো দেখবেন এই যে এগুলো কিন্তু পাকা লেবু পড়ে আছে। এগুলাতে কিন্তু প্রচুর রস আছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে পরবর্তীতে দেখাবো অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে
আমাদের অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।